আপনারা তো জানেন যে অস্ট্রেলিয়া তার চোখ জোড়ানো সমুদ্র সৈকতের জন্য বিশ্ববিখ্যাত। এই সমুদ্র সৈকতগুলোতে দলে দলে ঘুরতে থাকা রংবেরঙের পর্যটকদের ছবি এবং ভিডিও দেখেই বাংলাদেশের অনেক দামাল কিশোর কিশোরীর মনে অস্ট্রেলিয়ায় আসার স্বপ্নের বীজ বোনা হয়। আমার কথা অবশ্য আলাদা। আমি সেই ৯৬-৯৭ সালের দিকে, যেই যুগে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আসলেই আন্তর্জাতিক ছিল, আর দেশ বিদেশ থেকে বড় বড় প্রতিষ্ঠান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিত, সেই যুগে আন্তর্জাতিক বাণিজ্য মেলার একটা অস্ট্রেলিয়ান স্টলে এক অস্ট্রেলিয়ান মেয়েকে দেখে ঠিক করেছিলাম, আমি অস্ট্রেলিয়া যাইতে চাই। না রে ভাই, এখন মনে হয় সে আহামরি মার্কা কোনো সুন্দরী ছিল না, আমারই বয়সের দোষ। এই যে মুচকি হাসার কিছু নেই। আপনাদের কি ধারণা আমি সারা জীবনই বুইড়া ছিলাম নাকি? যাকগে যাক, অস্ট্রেলিয়া আসতে হবে মনে করলেই মনে আসে স্টুডেন্ট ভিসার কথা, আর সে ভিসা পেতে চাই একটা ইউনিভার্সিটি। কোন ইউনিভার্সিটিতে যাওয়া যায় তা জানতে চেয়ে গুগলে একটা সার্চ মারলে প্রথমেই চলে আসে ইউএনএসডব্লিউ, কারণ গত ৩০ বছর ধরে বিশ্বের টপ ৫০টা বিশ্ববিদ্যালয়ের একটা এই ইউএনএসডব্লিউ। কাজেই ইউএনএসডব্লিউতে একটা অ্যাপ্লাই করা চাই। ইউএনএসডব্লিউতে অ্যাপ্লাই করার সময় কেউই ভাবেন না যে এটা সিডনিতে অবস্থিত, দক্ষিণ মেরুর থেকে মেরে কেটে ৩৫০০ কিলোমিটার, মানে ঢাকা থেকে দুবাইয়ের ডিস্টেন্স আর কি। আর দক্ষিণ মেরুর কোলে বসে সারা বছর সমুদ্রের জলে ব্যাঙের মতন ঝাপাঝাপি করবেন, ইয়ার্কি হচ্ছে নাকি? ফলে ইউএনএসডব্লিউতে এপ্রিল বা আগস্ট সেমিস্টারে এসে এক সপ্তাহ মেঘলা দিনে হাড় কাঁপানো শীতের মধ্যে রাস্তায় হেঁটে বৃষ্টির পানিতে ভিজে ১০০ থেকে ২০০ জনের লাইনে কয়েক ঘণ্টা অপেক্ষা করে বাড়ি খুঁজে জেরবার হবার পরে ত্যক্তবিরক্ত অনেকেই আমাকে প্রশ্ন করেন, ভাই এরা সমুদ্র সৈকতে যায় কখন? উত্তরে যখন আমি উল্টো প্রশ্ন করি, যায় না কখন সেইটা বলেন তো, না, এই উত্তরে তারা মোটেও খুশি হন না, মনে মনে ভাবেন আইয়া গেছে বিলুপ্ত ব্ল্যাক বেঙ্গল ছাগল। কিন্তু সত্যি কথাটা হল, আজকে ২ দশক পরেও আমি নিজেই এই প্রশ্নের উত্তর খুঁজে পাইনি। বিচে হাঙ্গরের ঝাঁক এসেছে, লাল পতাকা উড়ছে পতপত করে, আকাশে চক্কর দিচ্ছে হেলিকপ্টার। তার মধ্যে দেখবেন ১-২ জন নারী পুরুষ সাঁতার কাটছে, ঝপাং ঝপাং। শীতের সকাল ৭টা, ঠাড়ায়া ঠান্ডা পড়েছে, ৬ ডিগ্রি সেলসিয়াস, সূর্যের দেখা নেই, চারদিকে কুয়াশা, কিন্তু ওই দিকে ঝপাং ঝপাং শব্দ। ১-২ জন নারী পুরুষ সাঁতার কাটছে, তাও আবার শীতের পোশাকের উল্টোটা পরে। ঝড় তুফান, ঝপাং ঝপাং, নিকষ কালো রাত, ঝপাং ঝপাং, আর গ্রীষ্মের কাঠফাঁটা দুপুরে তো কথায় নেই, পাড়া প্রতিবেশী পুরো সংসার নিয়ে ঝপাং ঝপাং, ঝপাং ঝপাং, ঝপাং ঝপাং। আমি জানি এখন আপনাদের ২-১ জন আবার মুচকি হেসে ভাবছেন, আপনি বা গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত দিনে রাতে বিচে ঢু মারেন কেন? ভাইরে, আমার কথা আলাদা।